হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাগেরহাটের মূলহাট উপজেলায়। হৃদয়ের ভাইয়ের একটা কৃষি প্রজেক্ট আসে, সেই প্রজেক্টে হৃদয় ভাই কৃষি প্রজেক্টে এবার বছর শশা রোপণ করেছে। হৃদয় ভাই কিন্তু এবার শশা রোপণ করে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং বাজারে বেশ চাহিদা আছে এই শশার। আজকে জানানোর চেষ্টা করবো এই শশা চাষ কীভাবে আমাদের হৃদয় ভাই করতেছেন এবং এখানে কতটুকু জমি আছে এবং কতগুলো গাছ আছে এবং কত টাকা খরচ হলো, আশার বিষয় সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে এই এক ভিডিওতে। আপনারা যারা কৃষি ক্ষেত খামারে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি হবে ওয়ান অফ দ্য বেস্ট। তো চলেন আর কথা বাড়াবো না, আমরা সরাসরি হৃদয় ভাইয়ের কাছে চলে যাই এবং হৃদয় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি হৃদয় ভাই এত সুন্দর করে এই প্রজেক্টটা কিভাবে সাজালেন এবং কিভাবে কি করতেছেন এ টু জেড জানার চেষ্টা করি। চলেন বন্ধুরা, হৃদয় ভাইয়ের কাছে যাওয়া যাক। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম আমাদের সেই শশা চাষী কৃষক ভাইয়ের কাছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম হৃদয়। তো হৃদয় ভাইয়ের কাছে আমরা শশা চাষ সম্পর্কে অনেক কিছু আজকে জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনার কাছে আমরা জানতে চাই এইখানে কতটুকু জায়গা আছে? এখানে 8 কাঠা জায়গা আছে। 8 কাঠা জায়গা আছে। তো এই 8 কাঠা জায়গায় আপনি কতগুলা গাছ এখানে রোপণ করছেন? এখানে 950 আছে। 950 গাছ আপনি রোপণ করছেন আনুমানিক? হয়, 950। আচ্ছা, এই যে গাছগুলো আমরা এখন ফল দেখলাম আপনি তুলতেছেন, এই গাছগুলোর বয়স কত? এই বয়স আনুমানিক গড়ে 43-44 দিন। 43-44 দিনে আপনার বয়স। এই কতদিন বয়সে সর্বপ্রথম ফল আসে? বয়স আসে 25 দিন পরে ফল আসে। মানে ফল 25 দিনের মাথায়, 25 দিনের মাথায় গিয়ে আপনার ফল আসে। ফুল আসে আর সিরা পরে না, ফুল 25 দিনই মাথায় ওই জালি ফুল একসাথে করে আসে। আচ্ছা, জালি ফুল একসঙ্গেই আসে। আচ্ছা, আপনার কাছে জানার চেষ্টা করব এটা কোন জাতের শশা? এডে আছে প্যারাডাইস আছে, এদারে ফারিয়া আছে, এনে কিউট আছে আর আছে গোল্ড স্টার। আচ্ছা, এটা কি মিক্সড আপনার প্যারাডাইস, ফারিয়া, গোল্ড স্টার? জি, এটা মিক্স। আচ্ছা, তিনটা মিক্স। তাহলে এই যে আপনার শশাগুলা, এই শশাগুলার কোনটা সবচেয়ে বাজার চাহিদা বেশি? বাজার চাহিদা সবচেয়ে প্যারাডাইসের বাজার চাহিদা বেশি। ওটা অল্পতে 12-14 টাকা করে কেজি হয়, ওই চলে বাজারে সবচেয়ে, ওইগুলো চাহিদা বেশি। আচ্ছা, 12-14 টাকাতে কেজি হয়। আর অন্যগুলোতে? অন্যগুলোতে যেরকম তাজা পিলাস আছে, গোল্ড স্টার আছে, অন্যটা ওতে করে 6-7 কেজি এমন আছে, 3 কেজি হয়ে যায়। বড় বিভিন্ন প্রকার শসা আছে আমাকে। আচ্ছা, মানে সবচেয়ে কোনটা বেশি লাভজনক এই শসার ভিতরে? শসার ভিতরে সবচেয়ে লাভ আবহাওয়ার পর নির্ভর করবে। আবহাওয়ার পরে নির্ভর করে লাভ, যত বৃষ্টি হবে তত ফলন বেশি হবে। আচ্ছা, মানে এই যে আমি জিজ্ঞেস করছি যে জাতগুলো এখানে লাগানো হয়েছে, আপনার সব থেকে কোন জাতটায় ভালো ফলন আসতেছে? বর্তমান কোন জাতটায় যে এই মাত্রই ছিলাম তা তো আপনি দেখলেন, সবচেয়ে প্যারাডাইসে সবচেয়ে ফল করা আমাকে বেশি দেছে। আচ্ছা, প্যারাডাইস সবচেয়ে ভালো। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা শশা চাষ করবেন প্যারাডাইসটা মাথায় রাখতে পারেন, কারণ এই ভাই বলতেছে যে প্যারাডাইসে আপনার ফল বেশি। এটা চাষি মারে না। তো এই শশা লাগানোর সবচেয়ে ভালো সময় কোনটা, মানে সবচেয়ে ফলন বেশি হবে কিংবা সবচেয়ে ভালো উপযোগী সময় কোনটা? এটা চৈত্র বৈশাখ মাসে সবচেয়ে, এটা লাগালি বৃষ্টির সিজনে এটা সবচেয়ে বেশি হয়। আর এমনি 12 মাস কালই হয় কিন্তু কম বেশি। আচ্ছা, মানে চৈত্র বৈশাখে লাগাইলে এটা ফলন বেশি হয়। এটা ফলন বেশি হয় আর খরার উপর নির্ভর করে। আপনারা সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শশা চাষ করতে যাচ্ছেন, এটা কিন্তু রোপণের বেশ কিছু সময় আছে, সারা বছরে এটা ফল নেওয়া যায়, তবে চৈত্র বৈশাখ মাসে এটা বেশি ফলন আসে। জি। আচ্ছা, এই শশা চাষ করতে গেলে তো রোগ ব্যাধি হয় মোটামুটি। জি। এখন এই রোগ ব্যাধি সম্পর্কে আপনারা কি পদক্ষেপ নেন? আসলে কি ধরনের রোগ হয়? কি প্রকার রোগ? এখানে এক সাইজ মাছি আছে, পাতার গোড়ায় থাকে তলপিটি। আচ্ছা, ওই থাকে, ওই পোকাটা রাখলে ওই পাতা লাল হয়ে যায়। আর আগায় ঢোকার নেদা ফোক থাকে, কালো কালো নেদা ফোক থাকে, আর নীলে এক জাত নেদা ফোক আছে পোকা। সেই পোকা ওই মাথা বাটি দেয় না, মাথা বুথায় যায়। আচ্ছা, এবার নেদা পোকের ওষুধ দিলি আল্লাহর রহমতে ওইটা কমে যায়, পরে ওটা বাড়তে তালে থাকে। আচ্ছা, এই ওষুধ কি বাজারে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়? অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাবে। আচ্ছা, এই ওষুধগুলোর দাম কেমন? দাম বিভিন্ন প্রকার, 140 টাকা করে আছে, 130 টাকা করে আছে, 150 টাকা পর্যন্ত আছে, 350-400 পর্যন্ত আছে বাজারে। আচ্ছা, এই শশা চাষ করতে গিয়ে মানে কোনো প্রাকৃতিক দুর্যোগের সমস্যার সম্মুখীন হন কিনা? এটা তো আল্লাহর উপর নির্ভর করবে, যে বাতাস বুতসলি এই ভাঙ্গের যার ভয় আছে, তারপরে এই যে ফুলা যার ভয় আছে, পানির পড়লেও নির্ভর করবে আমাকে এই জাতটা কিরম হবে। আচ্ছা, কতদিন পরে এই শশাগুলো হারভেস্ট করা যায়, অর্থাৎ ফলগুলো নেওয়া যায়? একদিন পর ভালো গাছের জো থাকলে একদিন পর ছিঁড়া যায়, একদিন পরে গ্যাপ দিয়ে একদিন পর শসা বাজারজাত করা যায়। আচ্ছা, বাজারে এটার চাহিদা কেমন দাম পাওয়া যায়? ব্যাপক চাহিদা। বর্তমান যে বাজার আছে মনে করেন যে এই 30 টাকা 35 টাকা করে কেজি। 30 টাকা 35 টাকা আপনাদের থেকে পাইকারি? হ্যাঁ, আমাদের পাইকারি কেজিতে নিয়ে যাবে যারা ব্যাপারীরা, যারা বেচবে। আচ্ছা, তো
তো ভাই আপনার কাছে আরো অনেক প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আসলে করলে অনেক প্রশ্ন করা যায়, তার ভিতরে আপনার কিছু কমন প্রশ্ন করলাম এবং শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে কোনো উদ্যোক্তা ভাই যদি এই শশা চাষে আসতে চায় তার জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ আগে আগে বিচির কোম্পানির দ্বারা জাতি হবে, ওকে দ্বারা যে বলতে হবে যে আমি কোন জাতটা লাগাবো, কোন জাত হলে আমার ভালো হবে না, আশেপাশে ভাই দ্বারা লাগাই কোন জাতটা লাগাই সেই জাতটা আমি বিবেচনা করে মানুষের কাছে পরামর্শ নিয়ে আমি লাগাবো, আমি যদি ফয়লা যদি আমি লাগাতে চাই। আচ্ছা, মানে আপনি এইটা চাষ কত বছর ধরে করতেছেন তাহলে, এই প্রথম নাকি এর আগে? না, আমি এই শসার চাষটা করতে করে আমার এই যে 6 বছর আমার রানিং, 6 বছর রানিং আমি শসা আমি লাভবান। আচ্ছা, শসা লাগায় আপনি লাভবান। তো এখানে আপনার যে গাছগুলো আছে, আপনার যে গাছগুলো বললেন 8 কাঠা জমিতে আপনার 950 প্লাস। আমার 8 কাঠা না, আমার আরো আছে সেটা হলো আর এক খেতে, ঠিক আছে, কিন্তু আমার টোটালে শসা গাছ আমার 2000 শসা গাছ। 2000 শসা গাছ? 2000 শসা গাছ আমার অন্য খেতে আরো আছে। আচ্ছা, এই 2000 শসা গাছে আপনার খরচ হয়েছে কেমন আনুমানিক? এই শসা গাছে খরচ খুব কম, মানুষ না বললে নয়, এতে আনুমানিক আমার বেশি, তাতে বেশি লাগছে হলো 3600 টাকার বেশি। আচ্ছা, 3600 টাকার বেশি, আর সার ওষুধ খরচ দিয়ে আমার 6 থেকে 7000 টাকা টোটাল আমার এই পর্যন্ত খরচ পড়ছে। কিন্তু আমি আজকে ফয়লা কাটা আমি এই আর্ধেকের 950 গাছে এগুলো আমার 4 থেকে 5 মন শসা হবে, আমি এখনো ছিঁড়ি নাই, আমি এখন ছেড়বো, তা তো আপনি দেখলেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো ভিউয়ার্স, ভাইয়ের সাথে আরও অনেক কথা বলা যেত, কিন্তু আবহাওয়া অনেকটা পড়ে যাচ্ছে, ভাইও শসা হারভেস্ট করবে। তা নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে একদম A to Z সম্পর্ক কিছু জানাই দেওয়ার চেষ্টা করব। তা এই শসা চাষ সম্পর্কে আরও যদি কোনো ভিডিও কিংবা তথ্য চেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের যে ভাই আছে, ভাইয়ের সঙ্গে আপনারা যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দিব। তো ভাই, আপনি সময় দিলেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।